অনেক যুবক আছে নিজের চরিত্র রক্ষা করা ঠিক ঠিকানা নাই, কিন্তু উনি আশা করেন ওনার জীবন সঙ্গিনী একজন নেককার মানুষ হবে। সারাদিন ইটিস পিটিস করবে, নানান অপকর্ম করে বেড়াবে, হারাম রিলেশন এবং মেয়েদের ছবি ভিডিও দেখে হারাম স্বাদ নিবে, আবার চিন্তা করবে, আশা করবে নিজের বউটা হবে একজন মহিলা মাদ্রাসার ভালো ছাত্রী। এটা হলো আপনি নিজে গাছ লাগালেন একটা আর ফল আশা করছেন আরেকটা। যদিও কখনো কখনো এমন হতে পারে যে খারাপ মানুষকে বলে ভালো মানুষ পড়ে যায়, কিন্তু এটা স্বাভাবিক কোনো বিষয় না, এটা কালে ভদ্রে হয়। এজন্য একজন যুবক, মুসলিম যুবকের বিবাহের প্রস্তুতি হবে এটা যে তার চরিত্রকে হেফাজত রাখবে। চরিত্র হেফাজত রাখবে কার জন্য? নিজের বৈধ স্ত্রীর জন্য। দেখুন, যাদের মধ্যে দিন নাই, যাদের মধ্যে ঈমান নাই, তারা অবৈধ রিলেশনে জড়ায়। অবৈধ রিলেশনে যে জড়ায়, এর সাথে বিয়ে হবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। বরং বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হবে না, এটা জানে, জাস্ট টাইম পাস করে। তাহলে তার যে ভালোবাসাটা, এটা স্ত্রীকে যখন ভালোবাসাটা নিবেদন করবে, আসলে প্রতারক, মিথ্যুক। কারণ সে ভালোবাসে এটা বলে আসছে আগে অন্য মেয়েরে, তাহলে তার সাথে প্রতারণা করছে। মেয়েদের বেলা একই কথা প্রযোজ্য, যে স্বামীকে ভালোবাসি বলে তুমি এখন মুখ আওড়াচ্ছ, তুমি তো সারা জীবন অন্য ছেলে অন্য মেয়েকে বলে আসছো, তার মানে তুমি দ্বিচারিতা করলাম, মুনাফিকি করলাম। আর একজন ইমানদার, একজন মুসলমান, তার সকল ভালোবাসা, সকল প্রেম সে জমা করে রাখবে নিজের বৈধ সঙ্গীর জন্য। অপাত্রে যেখানে সেখানে দিয়ে এরপরে সে একজনের সাথে ভালোবাসার নাটক করবে, এই দুই নাম্বারই সে করবে না। যুবকদের জন্য অনেক বেশি নফল রোজা, নফল আমল, নফল দান, সাদাকা, এগুলো যতটা গুরুত্বপূর্ণ, এর চাইতে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো শুধু একটা জিনিস, সেটা হলো চরিত্রে কালিমা লাগতে না দেওয়া, নিজের চরিত্রকে হেফাজত করা। অনেক জটিল, অনেক কঠিন একটা বিষয় আজকের বাস্তবতা। আপনি যদি সে কাজটা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বিবাহের সবচেয়ে বড় প্রস্তুতি হয়ে